হরে কৃষ্ণ। নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণ আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ ভগবানকে আমি সকালবেলা পিঙ্ক কালারের ড্রেস পরিয়েছি, আর এখন আর গাছে একদম ফুল ফোটে না। আজ সকাল সকাল ভগবানকে অন্ন দিয়েছি, গোবিন্দভোগ চাল, মুগ ডাল, আলু আর লঙ্কা, সন্দক, লবণ আর ঘি দিয়ে একটা সিটি দিয়েছি। কারণ সকাল সকাল আর কুমড়ো আর আলু ভাজা করে দিয়েছি ভগবানকে সাত সকালে। কারণ আমি আর মেয়ে মিলে দুজনে একটু রানাঘাটে যাব ডাক্তার দেখাতে। তাই আমরা রানাঘাটে চলে এসেছি। এখন রানাঘাটে ডাক্তার বসে 8টা থেকে বসবে বলেছে, তাই আমাকে খুব সকালে বাড়ি থেকে বেরোতে হয়েছে। তাই ওখানে গিয়ে ডাক্তার দেখাবো। ডাক্তার দেখিয়ে আমি আর মেম দুজনেই ডাক্তার দেখাবো। ডাক্তার দেখিয়ে ওখান থেকে আবার মেম চলে আসবে বাড়িতে। আর ও আমার সঙ্গে একা থেকে কি করবে, গিয়ে দেখি সব দোকানপাট সব বন্ধ। আর মেমের ইচ্ছে ছিল কিছু কিনবে প্রয়োজনীয় জিনিসগুলো, কিন্তু গিয়ে দেখি 10টার আগে শুনলাম দোকানই খোলে না 10টার আগে। তাই মেম আর আমি মিলে স্টেশনে এসেছি, এখন রানাঘাট স্টেশনে। তাই মেম বাড়ি চলে আসবে 9টা 20 ট্রেনে মেম চলে আসবে। তারপরে আবার 9টা 20 ট্রেনে আর একটা ট্রেন আসবে বিনগর থেকে, সেই ট্রেনে আবার মাতাজি আসবে। একজন মাতাজি আসবে, মাতাজি আর আমি মিলে দুজনে মিলে একটু ভগবানের ড্রেস এবং জড়ি, মুকুট, এসব মুকুটের জিনিস কিনবো, কিনে তারপরে আবার বাড়ি যাব। আর বাড়ি এসে আমি আবার ভগবানের ভোগ দিয়েছি। ভগবানের ভোগ দিয়ে তারপরে আবার ভগবানের সেবা করে বাকি জব ছিল আমার। স্টেশনে বসেই আমার অনেক মালা জব হয়ে গেছিলো। মাতাজি আসতে একটু দেরি করেছে, তখনই আমি জব করে ফেলেছি অনেকটা। তাই বাড়িতে এসে একটু জব কমপ্লিট করে এখন আবার বসেছি। আমার ভগবানের 3-4টে হাতের চুড়ি বানানো কমপ্লিট করা হয়েছিল না। একটু একটু করে করতে হয়, তো যখন একটু সময় পাই তখনই বসে বসে একটু একটু করে নিই। তাই আমি ভগবানকে সবসময় ডিস্টার্ব করি না, তাই ভগবানের হাতের মাপে তাই কি করেছি, একটা সুতো, এই সুতোর মাপটা আমার ভগবানের জগন্নাথের হাতের মাপ। তাই এই সুতোটা একদম পার্মানেন্টভাবে রেখে দিয়েছি। তাই সবাই ওরকম চুড়িগুলো আঠা দিয়ে লাগায়, কিন্তু আমি আঠা দিয়ে লাগাই না। ভগবানের গায়ে আঠা দিতে কীরকম লাগে, তাই আমি এক রকমের বুদ্ধি করে বের করেছি যে এই কাগজ রোল করে ওই চুড়ির তলায় লাগিয়ে দেবো। তাই সেই সিস্টেমটা করেছি, এভাবে আঠা দিয়ে এরমভাবে লম্বা একটা কাগজ রোল করে পুরো ভগবানের হাতে মাপে এই রোল করেছি। আমি এই কাগজটা নিয়েছি হচ্ছে আমাদের টুথপেস্ট আসে পেপসোডেন্ট। আমি কোনো কাগজ ফেলি না, ভগবানের কাজে সব লেগে যায়। ওষুধের প্যাকেট বলুন, তারপরে ধূপকাঠির প্যাকেট বলুন, পেপসোডেন্ট, তারপরে বর্নভিটা, হরলিক্স, যা কাগজ আসুক না কেন সেগুলো সুন্দরভাবে পরিষ্কার করে রেখে দেই। ভগবানের কাজে লাগে, মুকুট বানাতে কাজে লাগে, পাগড়ি বানাতে কাজে লাগে, সব কিছু আমার এগুলো ভালোভাবে পরিষ্কার করে রেখে দিই। এখন এটা রাউন্ড করে নিয়েছি আঠা দিয়ে রাউন্ড করে নিয়ে এটা গার্ডার পেঁচিয়ে রেখে দেবো এই আধা ঘন্টা মতন। তারপরে যখন শুকিয়ে যাবে তারপরে আবার এটার পিছনে লাগাবো। এই গার্ডার দিয়ে চাপা না দিলে না, ওই ভেতরে আঠা দিয়ে লাগিয়েছি তো ওটা খুলে যাবে। এই খানিকটা সময় এই আঠা দিয়ে লাগিয়ে দেবো। লাগিয়ে রাখার পরে 4টে বানাতে হবে আমার মোট। ভগবানের 4টে হাতে, জগন্নাথের 2টো, বলদেবের 2টো, এই যে বের করে নিয়েছি গার্ডার দিয়ে। এটা এখন আধা ঘন্টা না রাখা পর্যন্ত এটা শুকোবে না। তাই এই পিছনে আবার একটা কাগজ লাগিয়েছি, লাগিয়ে এর মধ্যে আবার আঠা লাগাবো। আঠা লাগিয়ে ফেভিকল লাগাই। ডেনড্রাইট তো খুব শক্ত, ফেভিকলে সময়, ডেনড্রাইটে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ফেভিকলে একটু সময় লাগে, কিন্তু বেশ অনেক দিন টিকসই হয়। তাই 4টে এখন রোল করে আবার লাগাবো। আঠা দিয়ে লাগিয়ে রাখবো সারা রাত লাগানোর পরে তারপরের দিন পরিয়ে আপনাদেরকে দেখাবো কীরকম লাগে আমার ভগবানকে। এই যে দেখুন আবার ফিরে এসেছি আধ ঘন্টা পরে। তাই আধ ঘন্টা পরে এসে দেখি শুকিয়ে গেছে। তখন এইগুলোর মাথাতে একটুখানি আপনি ফেভিকল লাগাবো। ফেভিকল লাগিয়ে এইগুলো আবার চিপকে রেখে দেবো সারা রাত রাখার পরে শুকিয়ে যাবে যখন, তখন আবার ভগবানের হাতে তারপরের দিন পরাবো।
আপনাদের পরেই দেখাবো কীরকম লাগে আমার ভগবানকে। আমার এরকম কুটকুট করে কাজ করতে খুব ভালো লাগে। হ্যাঁ, মনে হয় যেন বাচ্চা সুলভ কাজ, কিন্তু আমার খুব ভালো লাগে। ভগবানের জন্য জিনিস বানাতে এত আনন্দ লাগে। আর যখন ভগবানকে পড়াই, এই দেখুন কীরকম লাগছে আমার ভগবানকে, কত সুন্দর লাগছে, কত সুন্দর। আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী আর একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। হরি বল, হরে কৃষ্ণা।